পরপর বাচ্চা নিলে সবচেয়ে বেশি অবহেলিত হয় বড় বাচ্চাটা। সবাই ধরে নেয় সে তো এখন বড় হয়ে গেছে। বাস্তবে সে এখনো ছোট। বাচ্চাটা হঠাৎ করেই ৫ বছর বড় হয়ে যায়নি। সে একদিনের ব্যবধানে অনেক বেশি ম্যাচুরিটি দেখাতে পারে না। তার ইমোশনাল ডেভেলপ হতে সময় লাগে। নতুন বেবি আসার পর বড় বাচ্চাটার প্রতি আমাদের আরো বেশি খেয়াল রাখতে হবে। নতুন বেবি এলে বড় বাচ্চাটাকে আমরা বলি, তুমি তো বড়, তুমি বিরক্ত করো না। মা খুব ব্যস্ত হয়ে যায়, ওর কোলে ওঠা কমে যায়। তারপর ওকে আমরা আগের মতো অ্যাটেনশন দিতে পারি না। এর ফলে সে আস্তে আস্তে খুব রাগী হয়ে যায়, জিদ্দি হয়ে যায়, মারামারি করে। এটা আসলে ওর দুষ্টামি না, এটা হচ্ছে ওর অ্যাটেনশন সিকিং। ও ছোট বাচ্চাদের মতো ব্যবহার করতেই পারে। এটা দ্বারা সে হচ্ছে বড়দের অ্যাটেনশন চায়। কিছু জিনিস খুব আমাদের কাজে দেয়, সেটা হচ্ছে তাকে আমাদেরকে গিফট কিনে দেওয়া উচিত। সে বুঝবে যে নিউবর্ন বেবি আসলে, বাসায় যদি একটা নতুন বেবি আসে তখন গিফট পাওয়া যায়। এটা ভাই বোনের মধ্যে সম্পর্ক সুন্দর রাখতে সাহায্য করে। যতটুকু সম্ভব বড় বাচ্চার সাথে সারাক্ষণ গল্প করা, কবিতা বলা, তাকে নতুন বাচ্চার কাজে সাহায্য করতে বলা, তাকে হেল্পার বানানো না, জাস্ট পার্টনার বানানো। বাবুর ডাইপারটা একটু এনে দাও তো, চলো আমরা একসাথে বাবুকে গোসল করাই, তুমি কি একটু বাবুর জন্য গান গাইতে পারো? তো দায়িত্ব দিলে বাচ্চাটা দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে। করতে হবে দায়িত্ব দিতে গিয়ে সে যেন প্যারেন্টিং এর কাজ না করে। ওকে বড় ভাই বোন হিসেবে, যে তুমি বড় এটা বারবার বলা যাবে না, যে হ্যাঁ তুমি বড়, তুমি ছাড় দাও, তুমি চলে যাও এখান থেকে, মানে অন্য রুমে যাও। এইগুলো আসলে বড় বাচ্চাটার মনে খুব খারাপ একটা প্রভাব ফেলে। ও একাকিত্ব বোধ করে। কি করবেন, বড় বাচ্চাটা তো মনে হয় যে তখন খুব বেশি দুষ্টামি করছে, এই বুঝি বাবুকে ব্যথা দিয়ে ফেললো, ধরে ফেললো, টান দিয়ে ফেললো। এডুকেশনাল টয় কিনে দিবেন, যে টয়গুলো দিয়ে সে অনেকক্ষণ খেলতে পারে। নতুন খেলনা পেলে এমনিতেও বাচ্চারা অনেকক্ষণ ব্যস্ত থাকে, আর এডুকেশনাল টয় দিলে বাচ্চারা অনেকক্ষণ এটা দিয়ে খেলে। রং করতে দিতে পারেন, তাকে রং তুলি দিয়ে বসিয়ে রাখবেন, সে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা আঁকুক, যা ইচ্ছা তা রং করুক, ওর এই দিকে অনেকটা সময় কাটবে। বই দিতে পারেন, গল্প পড়ে শোনাতে পারেন। কোলে নিতে দেওয়া, আমরা সবাই কোলে নিই। স্বাভাবিকভাবে আমাদের ঘরে যে ছোট বাচ্চাটা থাকে সেও কোলে নিতে চায়, কিন্তু আমরা তাকে কোলে নিতে দিই না, যে তুমি ফেলে দিবে, তুমি অনেক ছোট, তুমি পারবে না। কিন্তু তাকে কোলে নিতে দেওয়ার ব্যবস্থা করে দিবেন, খাটে বসিয়ে বালিশ দিয়ে ওর কোলে দিবেন বাচ্চাটাকে, ও একটু ধরবে। এতে ভাই বোনের সম্পর্ক ভালো হবে। বাচ্চাটাকে বকা দিবেন না যে বাবু ঘুমায়, এখন যাও এখান থেকে, এটা না বলে একটা বিকল্প আমরা দিতে পারি, যে বাবু তো এখন ঘুমায়, তুমি এখন এই খেলনাটা দিয়ে খেলো। ওকে একটা বিকল্প দিবেন সবসময়। তুমি আসলে বাবু কাঁদে এইগুলো না বলে ওকে অন্য রুমে নিয়ে গিয়ে অন্য একটা খেলার ব্যবস্থা করে দিবেন। অন্তত ১০ থেকে ১৫ মিনিট বড় বাচ্চাটার সাথে কাটান। কোনো মোবাইল না, কোনো কিচ্ছু না, শুধু বড় বাচ্চাটা আর আপনি একা। বাচ্চাটা যেমন একাকিত্ব কাটে, মানসিক স্ট্রেস কমে, তাহলে সে হাইপার অ্যাক্টিভনেসও কমায়, সে অতটা দুষ্টামি করে না। সাহায্য নেওয়া, যদি সম্ভব হয় অন্য কারো সাহায্য নিন, বড় বাচ্চাটাকে কিছুদিনের জন্য অন্য জায়গায় রেখে আসেন। অল্প কিছুদিন, এমন না যে অনেক লং টার্মের জন্য। লং টার্মের জন্য যদি বাচ্চাকে দূরে রাখা হয় তাহলে মা আর বাচ্চার সম্পর্ক একটু দূরত্ব সৃষ্টি হয়, তাই লং টার্মের জন্য আমরা বাচ্চাকে দূরে রাখা উচিত না। যদি আবার কোলে উঠতে চায়, ফিডার খেতে চায়, কিংবা ছোট বেবিদের মতো কথা বলে, এতে ঘাবড়ে যাবেন না, এটা সাময়িক। এটা হচ্ছে অ্যাটেনশন পাওয়ার জন্য বাচ্চারা করে। ঠিক হয়ে যাবে। যখন আপনার ছোট বাচ্চাটা একটু বড় হবে তখন আস্তে আস্তে বড় বাচ্চাটাও তার আগের অবস্থায় ফিরে যাবে। ছোট বাচ্চাটার সাথে বড় বাচ্চাটার যেন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, সেটার প্রতি আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই বিষয়টার প্রতি আমাদেরকে অনেক মনোযোগী হতে হবে। এটাকে আমরা আগের মতো কেয়ার করতে পারি না, এটা নিয়ে বড় বাচ্চাটাকে দোষারোপ করা যাবে না, যে হ্যাঁ আমি তোমার ছোট ভাই বোনের জন্য কিছুই করতে পারছি না, তোমাকে খাইয়ে দিতে হচ্ছে, গোসল করিয়ে দিতে হচ্ছে। বাচ্চাটাকে বকাঝকা করা যাবে না। ওকে বুঝিয়ে বলতে হবে, বাবা তুমি একটু নিজে নিজে খাওয়ার চেষ্টা করো, আমি একটু তোমার বোনকে গোসল করাই, খাওয়াই বা ঘুম পাড়াই, তুমি একটু নিজের কাজটা নিজে করার চেষ্টা করো। এতে দেখা যায় যে বড় বাচ্চাটাও নিজের কাজটা নিজে করতে উৎসাহ পায়, নিজের কাজটা নিজে করা শিখে। আর ছোট বাচ্চাকেও আপনি টাইম দিতে পারেন। ইম্পর্টেন্ট মায়েদের জন্য যে খাওয়া নিয়ে, যে বাচ্চা খায় না খায় না খায় না, এইটা নিয়ে আমরা অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাই। এটা যদি মাথা থেকে ঝেড়ে ফেলা যায় তাহলে আমাদের জীবনের সমস্যা অর্ধেক কমে যাবে। একটা বাচ্চা আসলে সাধারণত বড় বাচ্চারা একটু বেশি মাকে ঘেঁষতে চায়। এদেরকে পুরোপুরি অবহেলা না করে, যখন একটা নতুন মেহমান আসে তখন বলে যে হ্যাঁ ছোট বাচ্চাটা কোথায় কোথায়, নতুন বেবি কোথায়, তখন সাথে সাথে ওদের বড় যে ভাই বোন আছে ওদেরকেও পরিচয় করিয়ে দেয়, যে হ্যাঁ এই যে এখানে বড় বেবিটাও তো আছে, এখানে ওর বড় ভাই বোনও তো আছে। যে দিয়েছিল, আমি আমার বাচ্চার হাতে চুমু দিয়ে দিতাম সবসময়, যে এটা ধরে রাখো, এটা মার কথা যখন মনে পড়বে, মাকে যখন মিস করবে, তুমি এই চুমুটা ধরে রাখবে। এবং এটা ম্যাজিক্যালি অনেক কাজ করে। এটা আমরা জানি যে এটা আসলে কিছুই না, কিন্তু বাচ্চাটা কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ আমি যখন মায়ের কথা মনে পড়বে এই চুমুটা আমি ধরে রাখবো, আর মনে হবে যে মা আমার সাথে সাথেই আছে। আরও টিপস পেতে আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।